আগেও বলেছি, স্পষ্টভাবে বলেছি যে শেখ হাসিনা ছিল পরিবহন মালিক বান্ধব। পরিবহনের বিভিন্ন সিন্ডিকেটগুলো যেগুলো ছিল, তারা এই শেখ হাসিনা সরকারের সাথে এমন ভাবে জড়িত ছিল যে শেখ হাসিনা তাদের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নিতে পারতেন না। আমরা দেখেছি যে শেখ হাসিনার আত্মীয় স্বজন এবং সাঙ্গপাঙ্গরা, তার দলীয় ব্যক্তিবর্গ বিভিন্নভাবে এই পরিবহন চক্রের সাথে জড়িত হয়ে বাংলাদেশের মানুষকে কিভাবে জিম্মি করে রেখেছে। আমরা বারে বারে এই কথা বলার পরেও এ থেকে পরিত্রাণ পাওয়া যায় নাই। যে হিসাবগুলো ভাড়ার আমাদের সামনে বিভিন্নভাবে উপস্থাপন করেছে সরকার বিআরটি এর মাধ্যমে, সেগুলি সবই গণবিরোধী এবং পরিবহন মালিকের স্বার্থ রক্ষা। আমরা আগেও বলেছি, এখনো তাই বলছি। আমরা যদি এই চিত্রটা দেখি তাহলে এই বিষয়টি আমরা স্পষ্ট বলতে পারবো এবং কিভাবে আমাদের এই প্রশাসনগুলো শেখ হাসিনার প্রশাসনগুলো এই মাফিয়া পরিবহনকে তারা সুরক্ষা দিয়ে গেছে। সর্বশেষ বিআরটিএ থেকে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেটি হচ্ছে গত এপ্রিলের 2 তারিখ। সেখানে একটি হিসাব দেয়া হয়েছে। এটি ঢাকা নারায়ণগঞ্জ রুটের ক্ষেত্রে বলছি আমি শুধুমাত্র। এই হিসাবে তারা বলছে ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব হচ্ছে 19.5 কিলোমিটার। 2 টাকা 32 পয়সা হিসেবে এর ভাড়া নির্ধারিত হয় 45 টাকা। ফ্লাইওভারের টোল হিসেবে তারা 5 টাকা, এবং এখন যেহেতু সাইনবোর্ড থেকে সরাসরি নারায়ণগঞ্জের না ঢুকে এইটি ঘুরে আসে, সেহেতু ইউ টার্নের জন্য 3 টাকা। এখানে তারা বলছে যে ভাড়াটা হবে 53 টাকা। এটা বলছে কবে? গত এপ্রিলের 2 তারিখ। এখানে ফাঁক যে বিষয়টি রয়েছে লক্ষ্য করেন যে এই প্রজ্ঞাপনের মধ্যে স্ল্যাব করে দেয়া আছে ভাড়াগুলো। ঢাকা নারায়ণগঞ্জের ভাড়াগুলো বিভিন্নভাবে স্ল্যাব তৈরি করা হয়েছে। যদি টার্মিনাল থেকে কেউ ওঠে তাহলে তাকে দিতে হবে টার্মিনাল থেকে ঢাকা 0 পয়েন্ট পর্যন্ত 45 টাকা। যদি এই চাষারা থেকে ওঠে বা এই বন্ধন উৎসব কাউন্টার থেকে যদি ওঠে তাকে দিতে হবে 42 টাকা। যদি এই নতুন কোর্টের সামনে থেকে ওঠে তাহলে তাকে দিতে হবে 40 টাকা। অর্থাৎ এভাবে ভাড়াগুলো স্ল্যাব করা রয়েছে যে এইভাবে ভাড়াগুলো নির্ধারিত হবে। আমরা যে বিষয়টি সেখানে বলেছি যে এক তো এই সরকার পরিবহনকে সুবিধা দেওয়ার জন্য অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে ভাড়া নির্ধারণ করেছে 2 টাকা 30 পয়সা। আবার তাদের নির্ধারিত ভাড়াতেই তারা এই স্ল্যাবে বলছে যে এই চাষারা থেকে যদি ওঠে তাহলে 42 টাকা।